এক বাড়িতে ঢুকেছি, তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে। তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে। তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে আদানে ইসলাম এইরকম নিরক্ষর জ্ঞানপাপী অনভিজ্ঞ জাহিলুল মুরাক্কাব পৃথিবীতে দ্বিতীয় কোথাও পাবেন না। এরা না সাহাবে কেরামেদের চেয়ে বেশি হাদিস বুঝেন, সালফে সালেহিনদের চেয়ে বেশি হাদিস বুঝেন। 4 পাতা পড়ে 3 পাতা পড়ে বেলতলায় পিত্তলায় পড়ে আজকে সাহাবে কেরামগণ যে আমল করেছেন তার বিপক্ষে বলতেছে, তার বিপক্ষে কর্ম করতেছে। আপনি নিজ কাজে শুনলেন যে তাবিজ ব্যবহার করা যাবে না, শিরিক, তাবিজকে খুলে পায়ে পিষে দিয়েছে, এরকম নির্বোধ নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি করে। ভাবতে অবাক লাগে মুসলমান, আজকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দোয়া সন্তানদের গলায় তাবিজ হিসাবে ব্যবহার করা জায়েজ, সাহাবে কেরামদের সুন্নাত, এতে এক বিন্দু কোনো সন্দেহ নেই। কোরআন এবং হাদিস থেকে যে তাবিজ দোয়া বর্ণিত, সেই দোয়া লিখে আল্লাহর নাম লিখে যদি তাবিজ গলায় ঝোলায়, এটা সাহাবে কেরামদের শরীয়তে জায়েজ, সালফে সালিহিনদের শরীয়তে জায়েজ। এরা আমেরিকার ফান্ডিংয়ের টাকা খেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে প্রচার ও প্রসার করছে না, এরা আমেরিকার দ্বীনকে প্রচার ও প্রসার করছে। ইহুদি খ্রিস্টানদের এরা দালাল, এদের থেকে আপনি দূরে থাকবেন। এখন কোনো মোল্লা, কোনো মুন্সি যদি বলে আমরা নবীর দ্বীনকে মানি, সাহাবে কেরামদের দ্বীনকে মানি, সালফে সালেহিনদের দ্বীনকে মানি, আর তাবিজকে শিরিক যদি বলে, তাবিজ পরিধানকারীকে মুশরিক যদি বলে, ও ব্যক্তি নিজেই মুশরিক, নিজেই কাফির। কারণ সাহাবে কেরাম নিজের সন্তানদেরকে নবীর বর্ণিত দোয়া লিখে কাগজে তাদের সন্তানের গলাতে ঝুলিয়ে দিতেন তাবিজ হিসাবে। কোথায় আছে আপনি উঠিয়ে দেখুন। এ সম্পর্কে হাদিস তিরমিজি শরীফ, বাইরুট লেবাননের প্রিন্ট, হাদিস নাম্বার 3528, আবু দাউদ শরীফ, বাইরুট লেবাননের প্রিন্ট, হাদিস নাম্বার 3893। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাদিসটি উল্লেখ করে বলেছেন হাজা হাদিসুন হাসানুন, এই হাদিসটি হলো হাসান। শায়েখ শোয়েব রহমাতুল্লাহ আলাই বলেছেন হাদিসটি হাসান। ইমাম হাকিম নেশাপুরি রহমাতুল্লাহ আলাই তিনার হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন সাহিহুন ইসনাদ, এ হাদিসের সনাদ হলো সহি। হাদিসটি কি? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি শিখানো দোয়া কাগজে লিখতেন, কাগজে লিখে নিজের সন্তানদের গলাতে তাবিজ হিসাবে ঝুলিয়ে দিতেন। তাহলে এই হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় তাবিজ ব্যবহার করা জায়েজ, সাহাবে কেরামদের সুন্নাত, নবীর বর্ণিত দোয়া সন্তানদের গলায় কাগজে লিখে তাবিজ হিসাবে ব্যবহার করা শরীয়তে জায়েজ, সাহাবে কেরামদের সুন্নাত। এ আহলে হাদিস, নামধারী আহলে হাদিস, আসলে এরা ওয়াহাবি, ইমান চোর। এদের গুরু মৌলানা জাকারিয়া বলেছেন, যে ব্যক্তি হাসান হাদিসকে অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি কাফির। কোনো ব্যক্তি যদি সহি হাদিসকে অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুশরিক, কাফির। সুতরাং আপনি হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয়ে গেল যে তাবিজ ব্যবহার করা জায়েজ। আর এইরকম গাঁজাখোর আনপড় গাওয়ার লেখাপড়া না করে আজকে মানুষকে বিভ্রান্ত করতেছে, এদের হাত থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন, নিজের ইমানকে হেফাজতে রাখবেন।